জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে আসছে ত্রয়োদশ নির্বাচনে দেশের ইতিহাসে চতুর্থবারের মতো গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ গণভোটের 3 দশকেরও বেশি সময় পর জনপ্রতিনিধি নির্বাচনের পাশাপাশি গণভোট দিবেন ভোটাররা। তবে তরুণ বা প্রথমবারের মতো ভোটে অংশ নিতে চাওয়া মানুষ তো বটেই, বিশাল সংখ্যার নাগরিকের কাছে বিষয়টি নতুন। তাই এ ব্যাপারে এখনো স্পষ্ট ধারণা নেই বেশিরভাগের। আগে তো মনে করেন আমরা ভোট দিছি পেঁয়াজাই ভোট, গণভোট তো দিতে হবে কি করে এটা তো আমরা জানি না। আমি এটা এই প্রথম শুনলাম। আমরা তো সংসদ নির্বাচন যে মার্কায় ভোট দিই, মার্কা চিনি, গণভোটটা সে আসলে যে কি এটা তো আমরাই জানি না। এই ভোটটা যে কি ভোট সেটা তো বলতে পারতেছি না যে গণভোটটা কি। গণভোটের পরে তো আমাদের কোনো ধারণা নাই। কি আমরা যখন আগে ওই যেভাবে ভোট দিতে হয় ওইভাবে ভোট দিতাম, কিন্তু এখন গণভোট দিয়ে কীভাবে দেয় এটা তো আমরা জানি। আমরা জানি যে অরিজিনাল যে এমপি নির্বাচন, এই নির্বাচনটা এই ভোটটাই আমরা বুঝি, এই ভোটটাই আমরা জানি। গণভোট সম্পর্কে আসলে কিছু জানি না। আমরা চাই যে এমপি নির্বাচন হোক। আমরা ভোট দিতে খুব আগ্রহ, 15-16 বছর ভোট দিতে পারি না, এখন ভোট দেওয়ার সময় এসে আমরা চাই যে স্বাধীনভাবে আমরা ভোট দিই। সমস্যা উত্তরণে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। তারা বলছে জনপ্রতিনিধি নির্বাচনের মতো ব্যালটের মাধ্যমে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ বা না চিহ্নে সিল মেরে। যে ব্যালটটি হবে গোলাপি রঙের। জাতীয় সংসদ নির্বাচনের যে ব্যালট পেপার থাকবে সেই ব্যালট পেপারের সঙ্গে অতিরিক্ত আরেকটা ব্যালট পেপার আকারে এটা দেওয়া হবে, যেটা এবং হ্যাঁ এবং না এর মাধ্যমে সেটার উত্তর হবে। এবং একই সঙ্গে যেহেতু এটা অনুষ্ঠিত হবে, সঙ্গত কারণেই আপনি নিশ্চিত অবগত আছেন যে আমাদের ভোট গ্রহণ প্রক্রিয়া মাননীয় নির্বাচন কমিশন ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন, সময় কিন্তু 1 ঘন্টা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। গণভোট নিয়ে ইতিমধ্যে জেলা প্রশাসনের পাশাপাশি তথ্য অফিসও প্রচারণা শুরু করেছে। বাজার ঘাট গ্রামে গঞ্জে আমাদের যে প্রচার ভ্যান আছে, সেই প্রচার ভ্যানের মাধ্যমে আমরা গণভোট সম্পর্কে মানুষকে যাতে গণভোট দিতে উদ্বুদ্ধ হয় সেজন্য প্রচারণা করছি। এগুলো হচ্ছে সড়ক প্রচার। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় উঠান বৈঠকগুলো করি বা বিভিন্ন ধরনের নারী সমাবেশ করি। সেই সমাবেশে আমরা রেগুলার এই গণভোট সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করছি। গণভোটে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো নানা পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি দলের জোট হয়েছে। সেই জোট তারা ইতিমধ্যে আমাদের যশোরে আমরা 10 লক্ষের ঊর্ধ্বে আমরা লিফলেট করেছি জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আইনগত ভিত্তি বা সাংবিধানিক স্বীকৃতি দেয়। গণভোট যেহেতু জনগণের মতামতকেই গুরুত্ব দেওয়া হয়েছে, সেখানে জনগণের মতামত কি আসে সেটা দেখা দরকার। আমি মনে করি সেটা নিশ্চয়ই জনতার স্বার্থে, দেশের স্বার্থে, হ্যাঁ, এবং একটি ঐক্যবদ্ধ জাতি গঠনের স্বার্থে যেটা রায় আসবে সেটি আমরা সাধুবাদ জানাবো মনে করি। এবং গণভোট সম্পর্কে মানুষকে আরো সচেতন করা দরকার, যেটা আমরা রাজনৈতিক দলগুলো চেষ্টা করছি। আমরা রাজনৈতিক দলগুলো যখন রাজনৈতিক কর্মসূচি পালন করছি, আমরা যেমন আমাদের প্রার্থীর পক্ষে ভোট পরিচালনা করছি, তেমন গণভোটের ব্যাপারেও মানুষকে উৎসাহিত করছি। এর আগে 1977, 1985 ও 1991 সালে মোট 3 দফায় দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সুবর্ণভূমি ডেস্ক, যশোর।